ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে। মানে এটা দুঃখজনক ব্যাপার। সংসদে ঢালাভাবে কথা বলা উচিত না। সংসদের ভাষা জানতে হবে, সেভাবে বলতে হবে। তার বক্তব্যটা স্পষ্ট করার জন্য আমি অনুরোধ করছি। আপনি বলতে চাচ্ছেন যে বসেন আপনি মেহেরপুর 1 আসনের মাননীয় সদস্য, তিনি তার বাজেট বক্তব্যে বলেছেন ফ্যামিলি কার্ডের প্রলোভন দিয়ে ধর্ষণ করেছেন। এই বক্তব্যটা এক্সপান্স চাচ্ছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এটা হিসাব করলে পরে ওয়ার্ড পিছু 90টা করে পরিবার পাবে। তাহলে বাকি যে দরিদ্র ফ্যামিলিগুলো আছে তাদের অবস্থাটা কি হবে? এবং এইটা পাওয়ার প্রতিযোগিতার কারণে আমরা দেখেছি ইতোমধ্যে সংবাদপত্রগুলাতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে টাকা নেওয়া হচ্ছে, এটা প্রতিদিনের রিপোর্ট আছে। জি জি মাননীয় স্পিকার, 10/4/2026 ফরিদপুর সোনাগাজী কোতোয়ালি থানাতে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগে একটা মামলা হয় নারী ও শিশু নির্যাতন আইনে। ওসি সাহেব এর প্রাথমিক সত্যতা পেয়েছে বলে এটা প্রমাণ হয়েছে। 25/4/2026 রংপুর মিঠাপুকুর উপজেলা ভাংনা ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক এনামুল হক দল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে। আরো মাননীয় সদস্য, আপনি দয়া করে বসেন। মাননীয় সদস্য, ফ্যামিলি কার্ড যে প্রজেক্ট, সেটা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বা এই সরকারের না, সারা দেশের মানুষের একটা আকাঙ্ক্ষিত বিষয়। সো এই প্রজেক্ট সম্পর্কে যেহেতু একটা অভিযোগ এনেছেন, আপনি নিজে পার্সোনালি এটার কোনো ক্লারিফিকেশন করেননি, যে কারণে মাননীয় সদস্য হিসাবে আমি এটা বলেছি যে উনার বক্তব্যের প্রেক্ষিতে যে আপনি যে ধর্ষণের অভিযোগ প্রলোভন দেখিয়ে সেই লাইনটা এক্সপান্স করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।